আসসালামু আলাইকুম। যেখান দিয়ে দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো এখানে আমাদের 3 নম্বর প্রশ্ন বলছে যে প্রতিস্থাপন পদ্ধতি সমাধান করো। তো আমাদের সমাধান করা 3টি বিষয় আছে, একটা প্রতিস্থাপন, একটা অপনয়ন আর একটা হচ্ছে আর্গুণ পদ্ধতি। তো আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। তো প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা এখানে 4টা সমীকরণ সম্পর্কে আলোচনা করব, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর। তো আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে যে সমাধান করতে যে বিষয়গুলো লাগবে সেই বিষয়গুলো আমরা একটু জেনে নেই। আচ্ছা, আমরা উত্তরটা জেনে নেব। তো এখানে আমাদের প্রথমে বলা আছে 1 নম্বর সমীকরণ। কি কি বলা আছে দেখো, 7x - 3y = 31 এবং 9x - 5y = 41। তো আমরা এটাকে 1 নম্বর সমীকরণ ধরে নিলাম, এটাকে 2 নম্বর সমীকরণ ধরে নিলাম। ওকে। আবার আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে একটা বিষয় জানতে হবে যে সবসময় যে কোনো হয় 1 নম্বর সমীকরণ থেকে না 2 নম্বর সমীকরণ থেকে x এর মানটা আমরা বের করে নিব। আচ্ছা, ওই x এর মানটা যদি 1 নম্বর সমীকরণ থেকে বের হয় তাহলে 2 নম্বর সমীকরণে বসিয়ে দেব, আর যদি 2 নম্বর সমীকরণ থেকে বের হয় তাহলে 1 নম্বর সমীকরণে বসিয়ে দেব। তো প্রথমে আমরা কি করছি, আমরা ছোট যে সমীকরণটা পাবো আমরা সাধারণত সেটাতেই x এর মানটা বের করা আমাদের জন্য সুবিধা হয়। তো আমরা লিখতে পারি 1 নং হতে পাই। তো 1 নং সমীকরণটা কোনটা, 7x, এই দেখো এটা 1 নম্বর সমীকরণ। তো এইটা যদি সমান চিহ্নের পাশে যায় প্লাস হবে, তাহলে 31 - 3y। তো এটা যেহেতু x এর সাথে আমরা যেহেতু x কে ফ্রি করব, তো x এর সাথে 7 আছে, 7 কি হবে, ভাগ হয়ে আসলো। তো 1 2, এই জন্য এর নাম হবে 3 নম্বর সমীকরণ। আচ্ছা, এখন দেখো x এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তো আমরা যেহেতু 1 নম্বর সমীকরণ থেকে পেয়ে গেছি, এই জন্য এটাকে 2 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। তো 2 নম্বর সমীকরণটা আমাদের দেখো এখানে 2 নম্বর সমীকরণ 9 × x ছিল। তো এই যে x এর মানটা আমি শুধু বসাবো, x এর মানটা আমরা শুধু বসাবো। তো x এর মানটা বসাবো, x কে উঠাই দিয়ে কি বসাবো, x এর মান বসালাম। এখন 9 আছে এটার সাথে, এই যে x এর মান 31 + 3y / 7, তো এটা আমি দিয়ে দিলাম। আর এখানে দেখো এই যে -5y x এর সাথে আছে, আমাদের 2 নম্বর সমীকরণ আছে, এর -5y = 41, এই যে এখানে = 41। ওকে, আশা করি বুঝতে পারছো। তারপর দেখো 9 এর সাথে যদি আমি 31 গুণ করি তাহলে 279 পাই, এবং 3 এর সাথে যদি 9 গুণ করি তাহলে 27y। ওকে, আর 7 তো পড়ে আছে, তারপর 5y, এটা যা আছে তাই। তো এখন তো উভয় পাশে যদি 7 দ্বারা ভাগ করো তাহলে 7 7 ক্যান্সেল হবে, এখানে 5 7 35 হবে। ওকে, আর এখানে দেখো এখানে তো এটা পড়ে আছে, -7 পড়ে আছে। তো এখানে 7 দ্বারা যদি 41 হোক, তুমি কি করো, গুণ করো, তাহলে লেখা যাবে 287। তো এটাকে আমরা উভয়পক্ষে 7 দ্বারা কি করে পাইছি, গুণ করে পাইছি। আচ্ছা, এখন দেখো এই 27 থেকে যদি 35 বাদ দাও তাহলে -8 পাওয়া যাবে। কারণ মাইনাস কারণ বড় হবে, কারণ এই যে মাইনাসের সামনে কি আছে, মাইনাস চিহ্নটা আছে, এই জন্য মাইনাসটা মাইনাস এখানে আমাদের সাইন আসবে। এবং যেহেতু 27 ছোট, এই জন্য প্লাস থাকার কারণে এখানে কি আসবে না, প্লাসটা আসবে না। যেহেতু আমরা মনে রাখতে হবে যে যে সংখ্যাটা বড় বিয়োগ করার সময় সেই চিহ্ন যে সংখ্যাটা সামনে থাকবে সেই চিহ্নটা আমাদের সামনে বসবে। আর এখানে 279, আর এখানে আছে 287। তো আমরা যেহেতু এটা 287 এই পাশে আছে, এই পাশেটা যদি আমি সমান চিহ্নের পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হবে। তাহলে 287 থেকে 279 বাদ যদি দেই তাহলে এখানে -8/8 পাওয়া যায়। তবুও সে 8 8 ক্যান্সেল হলে এখানে কেউ পাশে মাইনাস দ্বারা ভাগ করলে -1 চলে আসবে। তো আমি কত পাইলাম, y = -1 পাইলাম। তো y এর মান 3 নম্বর সমীকরণ বসিয়ে দেই। তো 3 নম্বর সমীকরণ আমার এইটা ছিল 31 + 3y / 7। তো 31 এটা x এর জায়গা, এখন দেখো 3 জায়গা আমি -1 বসিয়েছি y এর জায়গা, তো প্লাস মাইনাসে মাইনাস হবে। 31 থেকে 1 বাদ দিলে কত পাবো, আচ্ছা এটা থেকে হিসাব করো, প্লাস মাইনাস মাইনাস হবে। 31 থেকে 3 বাদ দিলে পাবো 28, 27 এর সাথে যদি 7 ভাগ করো, ভাগ অবস্থায় আছে, এটা হবে 4। ওকে, মানে এটার সাথে এটা প্লাস মাইনাস মাইনাস 3 অক্ষে 3, তাহলে 3 এর সাথে 31 বাদ দিলে কত হবে, 28 হবে না। 28 থেকে যদি 7 ভাগ করো তাহলে আমরা পাবো 4। তাহলে x এর মান y এর মান পাওয়া মানে আমাদের সমাধান শেষ। তো আমরা লিখতে পারি নির্ণয় সমাধান 4 - 1। ওকে, 2 নম্বর সমীকরণটা দেখো। 2 নম্বর সমীকরণ আমাদের বলছে যে x + 2 y - 3 এবং y = x - 1, এটা একটা সমীকরণ। এবং 5x - 11y = 8, সরি -8 = 0। তো আমরা এটাকে 1 নম্বর সমীকরণ হিসেবে প্রকাশ করলাম, এটাকে 2 নম্বর সমীকরণ হিসেবে প্রকাশ করলাম। ওকে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তো আমরা 1 নম্বর সমীকরণ হতে পাই। তো 1 নম্বর সমীকরণটার কথা ছিল এটা, দেখো x এর সাথে x গুণ করলে xy, আবার যদি আমি x এর সাথে 3 গুণ করলে 3x হবে, তাই না। আবার যদি 2 এর সাথে y গুণ করলে +2y, আবার যদি 2 এর সাথে 3 গুণ করলে 3 দুগুণা 6। ওকে, y এর সাথে x গুণ করলে xy, এবং y এর সাথে y 1 গুণ করলে y কে y। এখন দেখো জাতি আমরা যে দিকে অর্থাৎ x যেখানে সেখানে বসাবো, y যেখানে সেখানে বসাবো। এখন সমান চিহ্নের এই পাশে যদি নিয়ে আসি আমরা, তাহলে x এখানে প্লাস আছে, এই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাই না।
এখানে মাইনাস আছে, এই পাশে গিয়ে কি হবে, প্লাস হবে। এখন দেখো আমরা যদি কাটাকাটি করি তাহলে এই যে মাইনাস এই যে প্লাস ক্যান্সেল হবে। তারপর দেখো এখানে এক্স আছে, এখানে কোথাও এক্স নাই, তাই না, এক্স আছে। তো আমরা কি করছি, এই যে 2y অর্থাৎ 3y, আর সমান চিহ্নের পাশে 3x পার করে দিচ্ছি, মাইনাস আছে প্লাস হয়ে গেল, এখানে মাইনাস আছে 6, এখানে প্লাস হয়ে গেল। তো আমরা যদি ওয়াইটাকে ফ্রি করি তাহলে 3 লেখা যায়, 3 সমান এর পাশে যদি ভাগ দেয় তো 3 এর সাথে ভাগ করলে 3 ওকে 3, 3 দুগুণা 6, এটা যদি কাটি তাহলে x + 2 আসে। তো y এর মান x + 2, এটা 3 নম্বর সমীকরণ। এখন আমরা বলছি যে y এর মানটা 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তো y এর মানটা আমরা 3 নম্বর সমীকরণ বসার পর কি দিবে, দেখো y এর মানটা আমার কত ছিল, 5x, এটা আমাদের y এর মান ছিল, এবং -8 = 0। তো আমরা 5x এখানে যা আছে তাই 11 এর সাথে x গুণ করে 11x, এই যে মাইনাস প্লাসে মাইনাস হলো, তাই না, 11 দুগুণে কত হয় 22, আগে থেকে তো এইটা আছে দিলাম, = 0। এখন দেখো এখানে 11x আছে, এখানে কি আছে 5x আছে। তো 11x থেকে যদি 5x বাদ দাও প্লাস মাইনাস মাইনাস হবে, তাই না। এখানে যেহেতু মাইনাসটা বড় এই জন্য মাইনাসটা সামনে আসবে, এবং 11 থেকে 5 বাদ দিলে 6 হয়। আর এখানে 22 মাইনাস মাইনাসে কি হবে, মাইনাস, এই মাইনাসে প্লাস হবে, কিন্তু চিহ্ন একই রকম থাকে, এরকম করলে হবে। অথবা এটা যদি সমাচিহ্ন পাশে নিয়ে যাও তাহলে মাইনাস আছে প্লাস হবে, এটা মাইনাস আছে প্লাস হবে। তাহলে এখানে দেখো 22 আমরা লিখতে পারি, এখন x এর মান কত পাইলাম, x এর মান মানে -5। ওকে, এখন x এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তো এই 3 নম্বর সমীকরণ আমার ছিল এটা, x এর জায়গা দিয়ে x এর মানটা বসিয়ে দিলাম -5, -5 থেকে 2 বাদ দিলে -3 পাওয়া যায়। তাই এখন দেখো নির্ণয় সমাধান আমরা লিখতে পারি x - y = -5 - 3। ওকে, এখন দেখো এটা আমাদের 3 নম্বর সমীকরণ, x ভাগ a y ভাগ b = 2, এবং ax + by = a² + b²। তো এটা সমীকরণ আমরা কিভাবে করতে পারি, দেখো প্রথমটা আমরা এটাকে 1 নম্বর সমীকরণ হিসাব করছি, এটাকে 2 নম্বর সমীকরণ হিসাব করছি। তো 1 নম্বর সমীকরণ হতে পাই আমরা লিখতে পারি এই যে 1 নম্বর সমীকরণ ab যদি আমি লসাগু করি তাহলে এর সাথে x এর সাথে b আসবে, এবং এটার সাথে যদি এটা ভাগ করো তাহলে y এর সাথে a আসবে, তো y a, এবং এটা যদি আর গুণ করো তাহলে 2ab, অর্থাৎ উভয় পক্ষকে ab দ্বারা ভাগ করে পাই। তো ab দ্বারা ভাগ করলে আমরা xb y a এবং 2ab পেয়ে যাই। এখন আমি যদি x অফ a সমান এখানে রেখে এটার পাশে যদি পার করে দেয় মাইনাস আছে কি হবে, সরি প্লাস এর পাশে কি মাইনাস হবে। আচ্ছা, এখানে x এর সাথে কি আছে, b অবস্থায় ভাগ অবস্থায় আছে, তোমরা ভাগ করতে পারি 2a, তো উভয় পাশে b দ্বারা ভাগ করে দিলাম 2a, এখানে যদি এখানে কিছু নেই এটার জন্য ভাগ হয়ে থাকবে, এটাকে নাম বলা হয় 3 নম্বর সমীকরণ। তাহলে আমরা লিখতে পারি উভয় পাশে b দ্বারা ভাগ করে পাই। ওকে, এখন দেখো এখন x এর এই মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তো আমাদের এটা x এর মানের জায়গাতে x এর মানটা বসাইলাম, তারপর by এখানে আছে, তারপর a² + b²। ওকে, এখন এই যে এটা আমাদের এর সাথে গুণ আছে, এর সাথে আছে গুণ, তাহলে এর সাথে গুণ করলে 2a.2a, তারপর এর সাথে যদি আমি গুণ করি তাহলে y ভাগ b = তার সাথে লেখা যায় a, তো by এখানে আছে, তারপর a² + b² আমি লিখতে পারি। এখন দেখো এই যে এটাকে আমি এই পাশে রাখি দিলাম, তারপর এটা আমরা by-টা ওই পাশে পার করে দিয়েছি। ওকে, তো আমরা এটা এই পাশে রাখি দেওয়ার পর সমান চিহ্নের ওই পাশে সমস্তগুলোকে পার করে দিচ্ছি। এখন দেখো যে a² + b² আগে থেকে আছে, এই যে এটার সামনে কি আছে, প্লাস আছে, এই পাশে গিয়ে মাইনাস হয়েছে, তারপর এই যে এটার সামনে কি আছে আমাদের, দেখো এটার সামনে মাইনাস আছে, এই পাশে সরি প্লাস আছে, এই পাশে গিয়ে মাইনাস হয়েছে। ওকে, এখন আমরা যদি হিসাব করি y ভাগ 2 এটা যা আছে তাই আছে, তো a² + b² এর সাথে গুণ করলে 2a² এবং -by। এখন এটা যা আছে তাই, এটা যা আছে তাই লেখা আছে, তো a² + b²2a², এটাকে দেখো b², এখানে আছে একটা, এখানে আছে কয়টা, দুইটা, দুটো থেকে একটা বাদ দিলে -a² আর by এরকম থাকবে। আমরা যদি এটার সাথে আবার গুণ করি, এই যে বিটা যদি এটার সাথে ভাগ করে দেই তাহলে b × b² এই অংশটার সাথে গুণ ভাগ অবস্থা আছে। ওকে, গুণ অবস্থা হয়ে গেল, এখান থেকে b অর্থাৎ আর গুণ করে দিলাম। গুণ করার পরে আমরা লিখতে পারি যে এর সাথে গুণ করলে a² পাওয়া যাবে, এবং b এর সাথে গুণ করলে b³ b এর সাথে গুণ করলে a²b, এবং b এর সাথে গুণ করলে b²y এটা পাওয়া যায়। এখন আমরা যদি হিসাব করি যে 2a² + b², এই যে আমাদের এখানে b² এখানে y আছে, তো এটাকে সমাসচিহ্নের পাশে নিয়ে গেলাম, কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। আর এখান থেকে যদি আমি এই দুটো অংশ থেকে যদি আমি b কমন নেই, তো b কমন আসবে, তো b কমন নিলে b², এখানে থাকে a², এখান থেকে যদি এদের y এবং y এর মধ্যে যদি y কমন না হয় তাহলে b² - c², তো b² - b², এই যে উভয় পাশে এটা যদি চলে যায় তাহলে কি পড়ে থাকে, y = b পড়ে থাকে। এখন এই b এর মানটা 3 নম্বর সমীকরণ যদি আমি বসিয়ে দেই, তো আমাদের 3 নম্বর সমীকরণে বসিয়ে দিলে কি পাওয়া যায়, টুয়াইসে এই যে আমাদের যে কি ছিল
ওয়াই এর জায়গায় আমি 2 বসিয়ে দিলাম। তাই এই বি এবং এই বি যদি ক্যান্সেল হয় তাহলে 2 মাইনাস এ আসে, তাহলে 2 মাইনাস এ থেকে একটা এ মানে 2 থেকে একটা এ কমে গেলে একটা ওয়াই থাকে, তাহলে আমরা লিখতে পারি যে এক্স ওয়াই সমান এ আর বি। ওকে, আশা করি বুঝতে পারছো। আমরা যদি 4 নম্বর সমীকরণটা হিসাব করি, তো এটা আমাদের পাঠ্য বই দেওয়া আছে এক্স ভাগ 14 প্লাস ওয়াই ভাগ 18 এবং এক্স প্লাস ওয়াই ভাগ 2 এবং 3x প্লাস 5 ভাগ 2 সমান ইকুয়াল, মানে যদি লেখা যায় তাহলে 2। তো এটাকে আমরা যদি সমীকরণ আকারে লিখতে চাই তা আমরা এইভাবে লিখতে পারি, এটা 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ বসবো। তো আমরা কাজের সুবিধার্থে 2 নম্বর সমীকরণ নিয়ে কাজ করছি, তো 2 নং এর উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে পাই। তো এই উভয় পক্ষকে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে আমরা এখানে পাই 2 এর সাথে যদি 2 ভাগ হয়ে যায় তাহলে x প্লাস y পাওয়া যায়, এটার সাথে যদি 2 ভাগ হয়ে যায় তাহলে 3x প্লাস 5 এর উপরটা পাওয়া যাবে, 2 সাথে যদি গুণ করো তাহলে 2 গুণা 4 পাওয়া যায়। আচ্ছা, এখন 3x এটাও প্লাস তাহলে কি লেখা যাবে 4x লেখা যাবে, এটাও প্লাস তাহলে 5 এর সাথে y গুণ করলে 5y ইকুয়াল 4 লেখা যাবে। উভয়পক্ষে যদি 2 দ্বারা ভাগ করো আবার, তাহলে এখানে 2 দ্বারা ভাগ করলে 2, এখানে 2 দ্বারা ভাগ করলে 3 পাওয়া যাবে, এখানে 2 দ্বারা ভাগ করলে 2 পাওয়া যাবে। যেহেতু আমি একটা সংখ্যাকে আমরা x এর মান বের করব, তো x এর মান যদি আমি বের করে নেই তাহলে আমি এইভাবে লিখতে পারি যে 2x ইকুয়াল, এপাশে প্লাস আছে এপাশে মাইনাস হবে, তো ও x ইকুয়াল কি লেখা যাবে 2 - 3 ভাগ 2, এটাকে আমরা বলবো 3 নম্বর সমীকরণ। এখন আমি যদি x এর মান 1 নম্বর সমীকরণ বসিয়ে পাই, তো 1 নম্বর সমীকরণ বসালে আমরা এই যে এটা আমাদের 1 নম্বর সমীকরণ, x ভাগ 14 এবং y ভাগ 18 ইকুয়াল 1, তো এটা x এর জায়গাতে x এর মানটা বসাই দিলাম। ওকে, তো এখানে 2 আছে, এই জন্য আচ্ছা 2 গুণে কত হবে 28 হবে। তো 28 এবং 18 লসাগু হবে কত 252। এখন দেখো হিসাব করো, এই 28 এর সাথে যদি 252 ভাগ করো 9 হয়, 9 এর সাথে কি অবস্থা আছে, এই অংশটা পুরোটা গুণ অবস্থা আছে না, এজন্য গুণ অবস্থা আছে প্লাস। এখন দেখো 28 14 এর সাথে যদি তুমি কি করো 18 এর সাথে যদি 252 ভাগ করো, ভাগ করলে কত হয় 14 হয়, 14 এর সাথে কি হবে ওয়াইটা গুণ অবস্থা আছে, এজন্য 14y লেখা যাবে। এখন এটার সাথে গুণ করে দাও 9 দুগুণা 18, এই যে 18 পেয়ে গেছি। 9 এর সাথে যদি 3 গুণ করো 3 নং 27y প্লাস 14 এবং 52 এর সাথে 1 গুণ 52 কে 52 252। আচ্ছা, এখন এই যে 27 এবং 14 থেকে 27 বাদ দিলে -13 পাওয়া যাবে। মাইনাসটা কেন, এখানে 27টা বড় সংখ্যা, এজন্য এখানে প্লাস আছে, এপাশে গিয়ে মাইনাস হলো। তো 252 সাথে 18 বাদ দিলে আমরা 234 পাই, তাহলে -234 এটা 13 ভাগ করলে 18 পাওয়া যাবে। তাহলে দেখো আমি y এর মান কত পেলাম -18। আচ্ছা, এখন y এর মান এই 3 নম্বর সমীকরণ বসিয়ে পাই, তো আমাদের এটা 3 নম্বর সমীকরণ ছিল, 3 নম্বর সমীকরণ যে -2 - 3y ছিল, তো -18 ওখানে বসিয়ে দিয়েছি, মাইনাস মাইনাসে কি হবে প্লাস হবে। 3 8 54, 54 সাথে 2 যোগ করলে 56, 56 সাথে 2 ভাগ করলে 28 হয়। এটা নির্ণয় সমীকরণ হবে xy, সমাধান হবে xy সমান 18 - 18, 28 - 18। আর আমাদের পাঠ্য বই আছে আমাদের এটা 5 নম্বর সমীকরণ ইনটু p ইনটু x প্লাস y ইকুয়াল q ইনটু x মাইনাস y ইকুয়াল 2pq, অর্থাৎ এইটার অংশ 2pq, এটারও 2pq। তো আমরা এইভাবে সমীকরণটা লিখতে পারি p ইনটু x প্লাস y ইকুয়াল 2pq 1 নম্বর সমীকরণ, এবং q ইনটু x মাইনাস y ইকুয়াল 2pq এটা 2 নম্বর সমীকরণ। তো 1 নম্বর সমীকরণ হতে যদি আমি লিখি, তো এইভাবে পাওয়া যায় x প্লাস y ইকুয়াল টুয়াইস q, এবং q ইকুয়াল লেখা যাবে 2qy সরি এখানে pq হবে, এটা একটু মিস্টেক হয়েছে তাই না। x এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, টাইপিং মিস্টেক হয়েছে। q ইনটু কি লেখা যাবে, q ইনটু এই যে আমরা কি লিখতে পারি, এটা y মানটা বসাই দিলাম, তারপর 2pq আছে, তারপর এখানে কি করব q ইনটু 2q, এখানে মাইনাস মাইনাসে প্লাস হবে 2y হবে, এখানে 2pq হবে। তো এটার সাথে যদি আমি গুণ করি তাহলে 2p, 2 যদি কমন নেই তাহলে q মাইনাস y আছে আর 2pq আছে, তো q মাইনাস y এটাকে যদি ভাগ করে দেই, এখানে 2 ক্যান্সেল, এই যে দেখো q, এই q ক্যান্সেল হবে, 2 এবং 2 ক্যান্সেল হয়ে গেল, তারপর কি পাওয়া গেল p পাওয়া গেল। তো মাইনাস y সমান যদি এভাবে লিখি তাহলে p মাইনাস q হয়। তো দেখো আমরা মাইনাস y ইকুয়াল p মাইনাস q, তো y ইকুয়াল কি লেখা যাবে q মাইনাস p, অর্থাৎ এটাকে যদি আমি মাইনাস চিহ্ন দ্বারা সোজা করে নিলাম, হ্যাঁ q মাইনাস p। y এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই, তাহলে x সমান কি লেখা যাবে 2, এই যে এটা আমাদের 3 নম্বর সমীকরণ ছিল, এই যে y এর জায়গায় y এর মানটা বসার পরে এই মানটা আমরা পেয়ে গেছি। তো p মাইনাস q, যে মাইনাস মাইনাসে প্লাস হবে, প্লাস হলো। এখন দেখো এই যে 2p থাকে একটা q বাদ দাও, তাহলে কটা কি থাকে, একটা q থাকে প্লাস p থাকে, তো আমরা কি পেলাম y এর মান এবং x এর মান পেলাম। তো আমরা লিখতে পারি x এবং y সমান p প্লাস q, q মাইনাস q। তো এই ছিল আজকের বিষয়, সবাই ভালো থাকো।